আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা দিতে বেশ একটু লেট হয়ে গেল। এটা হচ্ছে 17ই ফেব্রুয়ারির ভিডিও। অ্যাকচুয়ালি 17ই ফেব্রুয়ারি সোমবার ছিল। আমি আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসেছিলাম আমার ছেলেকে নিয়ে। ডেলিভারির পর আমি 2.5 মাস মতন বাপের বাড়িতেই ছিলাম। তারপর 17ই ফেব্রুয়ারি দিনটা ভালো দেখে ঠিকঠাক একটা টাইম অনুসারে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রায় 10:30 নাগাদ। তো 12:30টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে। তো সেখানেই একটা ওয়েলকামিং একটা অ্যারেঞ্জমেন্ট করানো হয়েছিল। এখানে আমার শাশুড়ি মা আমাদেরকে আশীর্বাদ করছে, বরণ করছে, ঘরে তুলবে বলে। আর অ্যাকচুয়ালি সেদিনকে মনেও একটু দুঃখ আমার ছিল, কারণ বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে অতদিন থাকার পর একটা চলে আসাটা সব মেয়েদের কাছেই আশা করি একটা দুঃখের ব্যাপার হয়ে থাকবে। তো যারা বিবাহিত, যারা এবাড়ি ওবাড়ি করো অনেকদিন থাকার পর, তারা অবশ্যই আশা করি জানবে। তো যাই হোক, এখানে ঢুকে একটু মুডটা চেঞ্জ হয়ে গিয়েছিল এসব দেখে। কিন্তু সারাটা রাস্তা বেরোনোর পর থেকে কিন্তু গাড়িতে আমি অনেকক্ষণ ধরে অনেকবার ধরে কেঁদেছি। ইভেন আমরা বারাসাতে এসেও আমি কেঁদেছিলাম লাস্ট। তারপর হয়তো আর কান্না আসেনি। এটা ওটা চিন্তা করছিলাম যে এখানে এসে কী হবে, কীরকম কী অ্যারেঞ্জমেন্ট হবে, এই সমস্ত চিন্তা করতে করতে সেটা তারপর থেকে আর কাঁদিনি বারাসাতের পর থেকে। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে শাশুড়ি মা আমাদের দুজনকে বরণ করে প্রদীপের তাপ দিয়ে, মধু খাইয়ে, যেরকম রিচুয়ালস হয় আর কি, মাথায় একটু সর্ষের তেল ছুঁয়ে দিয়েছিলেন। তো আমার যাও সেম করছে। আর দেখতে পাচ্ছ যে ও কীরকমভাবে তাকিয়ে রয়েছে। ওর একটা ব্যাপার কি বলতো, ও যখন বাইরে ট্রাভেল করে তখন জানি না কেন ও কিন্তু একটুও কান্নাকাটি করে না। চুপচাপ, হয়তো জেগে থাকলে চুপচাপ থাকে, না হলে ঘুমিয়ে পড়ে। ও সোদপুর থেকে বারাসাত অব্দি জেগেই এসেছে গাড়িতে এটা ওটা দেখতে দেখতে, কিন্তু বারাসাতের পর ঘুমিয়ে পড়েছিল। এখানে নামার পর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আবার ও জেগে গেছে। তো আমি যেহেতু আমার শ্বশুরবাড়ির দোতলায় থাকি, তাই জন্য অ্যারেঞ্জমেন্ট ঘরে আমার হাজব্যান্ড দোতলাতেই আমাদের ঘরে করেছিল। আসলে ও অফিস থেকে আগের দিন ফিরতে রাত হয়েছে, তাই যতটুকু পেরেছে সেইভাবে অ্যারেঞ্জ করেছে, সাজিয়েছে। আমার শাশুড়ি মা যাও অনেক হেল্প করেছেন সাজাতে। তো এসে ফার্স্ট টাইম ও নিজের ঘরে নিজের বিছানায় শুয়েছে। আমরা ভাবছিলাম হয়তো কাঁদবে, কিন্তু একটুও কাঁদেনি। খুশ মেজাজে একদম হাত পা ছড়িয়ে খাটের মধ্যে শুয়ে অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করেছে। তারপরে যদিও একটু কেঁদেছিল, কিন্তু প্রথম কিন্তু এই দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছিল যে ও ফর দ্য ফার্স্ট টাইম নিজের ঘরে এসেছে। যাই হোক, সেই সময় ঘর সাজানোর পুরো ভিডিওটা না আমি করতে পারিনি। সেই কারণে সন্ধেবেলা, কারণ দেখতেই পাচ্ছ জিনিস ছড়ানো ছেটানো রয়েছে, চাদর চেঞ্জ করা রয়েছে। কারণ যে চাদরটা পাতা ছিল সেটা নতুন ছিল, সেটাকে চেঞ্জ করে আমি রেগুলার একটা চাদর পেতেছি, কারণ নতুন চাদরে একটু খসখসে ভাব ছিল। সেই কারণে তখন ভিডিও করা হয়নি। প্রথম ঘরে কীভাবে সাজানো ছিল না ছিল সেই সবের ভিডিও করতে পারিনি, তার জন্য ভেরি সরি। তো যাই হোক, টুকটাক বুঝে নিও তোমরা যে কীরকম থাকতে পারে। যাই হোক, ভালো লাগলে লাইক করো।